যত সুদখোর সে মসজিদের তত বড় দায়িত্বশীল, যার যত বেশি দাড়ি কাটা ও মসজিদের তত বড় দায়িত্বশীল, যে যত বেশি সিনেমার আড্ডায় চায়ের দোকানে বসে সিনেমা দেখে সে তত বড় মসজিদের দায়িত্বশীল, যে যত বেশি সুদের লেনদেন করে ও হলো তত বেশি ক্যাশিয়ার। কোন মুহাদ্দিস ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? বাচ্চাকে কথা বলার কারণে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? আরে ওলামায়ে কেরাম বলেছেন মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। যার বাস্তব চিত্র আপনি দেখেন, মসজিদে মুসল্লি পাওয়া যায় না, জামাতে মুসল্লি পাওয়া যায় না, জোহরের সময় মুসল্লি নাই, আসরে মুসল্লি নাই, মাগরিবে দু চারজন আছে, এশার সময় আবার মুসল্লি নাই, ফজরে ইমাম আর মুয়াজ্জিন দুজনে নামাজ পড়ে। তাহলে সমাজের পরিবর্তন হবে কিভাবে? আরে আপনার ছেলে তো সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, আপনার ছেলে তো মদ খেয়ে ঘুরে বেড়ায়, আপনার ছেলে তো দাড়ি রাখে না রাসূলের সুন্নাত, আপনার ছেলের চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না, সামনে পিছনে ডানে বামে আলাদা আলাদা কালার করে ইহুদি খ্রিস্টানের মতো ঘুরে বেড়ায়। আরেকজনের ছেলে মসজিদে এসে নামাজ পড়তেছে, ওকে মসজিদ থেকে বের করলেন কেন? কে অনুমতি দিয়েছে মসজিদ থেকে? প্রিয় উপস্থিতি, আজকে ইসলামী জালসা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বিষয় সূরা আত-তাকাসুর। সংক্ষিপ্ত সময়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওহিয়ে মাতলুর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে বুঝিয়েছেন, আমরা সংক্ষিপ্ত সময়ে সেই বুঝটা গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোনো এক সময় তাফসির মাহফিল হতো, কিন্তু সেই তাফসির মাহফিলে জাল ঘটনা, সাদ্দাদের মিথ্যা কাহিনী বলে শ্রোতাদের মনোরঞ্জন তৈরি করা হতো। কোনো এক সময় তাফসির মাহফিলের নামে হরিণ হরিণীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জড়িয়ে ডাহা মিথ্যা কথা এদেশের বহু মুফাসসিরগণ আপনাদের মাঝে প্রচার করে গিয়েছে। এদেশের মাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যেতেন, বুড়ি রাসূলের রাস্তায় বড়য়ের কাঁটা দিত। এরকম জাল তাফসির বহু তাফসির কারকগণ আপনাদের মাঝে করে গিয়েছে। অথচ সরেজমিনে গিয়ে দেখা যায় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেন, সেখান থেকে বুড়ির বড়য়ের গাছ যে প্রান্ত, অর্থাৎ এখনো পর্যন্ত সেখানে কিছু নমুনা অনেকেই রেখেছেন, সত্য মিথ্যা আল্লাহু আলাম। তবে 90 থেকে 95 কিলোমিটার দূরত্ব। বলেন তো, এত দূর থেকে কোনো বুড়ি মানুষ প্রতিদিন রাসূলের রাস্তায় এসে বড়য়ের কাঁটা দিয়ে যেত, এটা কি বিশ্বাসযোগ্য? কিন্তু এগুলো আপনারা শুনেছেন, তাফসির মনে করেছেন, আবার মনোরঞ্জনের সাথে বাড়িতে চলে গিয়েছেন। আর এখন আমাদের ওয়াজ মাহফিলে আলোচকদের, বিশেষ করে যারা আমরা সবার শেষে আলোচনা করি, আমাদের একটা মনের মধ্যে চিন্তা থাকে, আলোচক আলোচনা করবে, তার একটা চিন্তা থাকা লাগে শ্রোতা ধরে রাখা। কিন্তু উদ্দেশ্য এমনটা না যে আলোচক কি বলতেছে তার কাছ থেকে ইলম অর্জন করা। কথা বুঝাতে পারি না মনে হয় আমি। তার মানে আমার বক্তব্য শ্রোতারা কতটুকু মনোরঞ্জন পেল, এটা হলো বক্তাদের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে গিয়ে নানা রকম বিভিন্ন গানকে গজলে রূপান্তরিত করা, বিভিন্ন কিচ্ছা কাহিনীকে তাফসির বলে চালিয়ে দেওয়া, নানাবিধ বহু প্রকার কথাবার্তা যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃত না, সাহাবায়ে কেরাম কর্তৃক আমল কোনো প্রমাণ পাওয়া যায় না, বা আল্লাহ কর্তৃক প্রদত্ত না, এমন বহু ঘটনা, এমন বহু আমলের বর্ণনা চলে আসে শ্রোতাদের মনোরঞ্জনের জন্য। কিন্তু আমি মনে করি আজকে যদি আপনাদের উদ্দেশ্য হয় এখানে আসা যে আমরা এই ওয়াজ মাহফিলে গিয়ে ইলম অর্জন করব, আপনি জানেন যদি আপনি এই উদ্দেশ্যে আজকে মাহফিলে আসে থাকেন, তাহলে আপনি যখন বাড়ি থেকে বের হয়ে এই মাহফিলের প্যান্ডেল পর্যন্ত এসেছেন, আপনার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু আপনি কি সেই উদ্দেশ্য অন্তরে লালন করতে পেরেছেন? আমরা কি সেই উদ্দেশ্য অন্তরে ধারণ করতে পেরেছি? আমরা কি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে পেরেছি? যদি আমরা পারতাম তাহলে এখানে আমাদের আসার উদ্দেশ্য থাকতো ইলম অর্জন করা। সেই ইলম অর্জন করে যদি আমরা বাড়িতে ফিরতাম, ওই বাড়িতে ফেরার সময় ফেরেশতারা আমাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দিত, সুবহানাল্লাহ। যদি আমাদের উদ্দেশ্য হতো ইলম অর্জন করা, তো এই যতটুকু সময় বসে আমরা ইলম অর্জনের পিছনে সময় ব্যয় করতাম, সেটা যদি একটা সন্ধ্যাও হয়, সেটা যদি একটা সকালও হয়, আল্লাহ রাসূল বলছেন
পৃথিবীর সবকিছুর চাইতে উত্তম মুহূর্ত হলো সেটা, সুবহানাল্লাহ। ইলম অর্জনের মুহূর্ত, এই মুহূর্ত যে আমরা আজকে বর্তমান সময়ে বর্তমান মুহূর্তে বসে আছি, এই মুহূর্ত কত চমৎকার মুহূর্ত। সমুদ্রের নিচের মাছ পর্যন্ত যারা ইলম অর্জনের জন্য এখানে এসেছে তাদের জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ইলম অর্জনের জন্য আমরা অবস্থান করব, আমাদের সগীরা গুনাহ যেগুলো আছে সেগুলো ঝরে যাবে, আমাদের আমল নামায় ঈমান এবং নেকি বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে, সুবহানাল্লাহ। এই বৈঠক শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যারা শ্রবণ করবে ইলম অর্জনের নিয়তে, এবং বৈঠক শেষের একটা দোয়া আছে, সেই দোয়াটা পাঠ করে এখান থেকে বের হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সগীরা গুনাহগুলো ওই বৈঠকে সে রেখে গেল, সুবহানাল্লাহ। কিন্তু যখন কোরআন মাজিদের অথেন্টিক তাফসীরের আলোচনাগুলো হয় তখন শয়তান চুলকানি দেয়, প্রসাবের লাগিয়ে দেয়, শয়তান চুলকানি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। আর এই ওয়াজ মাহফিলগুলা বা এই ইলমের মজলিসগুলা সবচেয়ে বেশি বানচাল করার ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি অগ্রগামী ভূমিকা পালন করে, সবচেয়ে বেশি যারা ক্ষতিকর, তারা হলো মনোহরীর দোকানদার ভাইরা। আপনারা কষ্ট পেলে কিচ্ছু করার নাই, কিন্তু এই তাফসীর মাহফিলের এই চমৎকার জায়গাগুলা ধ্বংসের পিছনে, নষ্টের পিছনে, এইগুলাকে বানচাল করার পিছনে যত কারণ আছে তার অন্যতম একটা কারণ এবং পদ্ধতি হলো মনোহরীর দোকান বা এই মেলাগুলা। আপনি ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, কেন মেলা বন্ধ করতে পারলেন না? আপনি যে মেলা এখানে চালু রাখলেন, ওখানে তো নারী পুরুষের ফ্রি মিক্সিং আছে, তো ওয়াজ মাহফিলে যে কয়জন ইলম অর্জন করবে তার চাইতে তো বেশি মানুষ গুনাহগার হবে। আমি বুঝাতে পারি না আপনাকে, বুঝাতে পারি না, আপনি বুঝবেন কিভাবে? এই বুঝটা তো ব্রেনের ভিতরে যাওয়া লাগবে। আপনি মাহফিলের আয়োজন করবেন, তাফসীরের আয়োজন করবেন, তাফসীর মাহফিলে বসে বসে আংটি বিক্রয় হয়, অস্ত্রধর আংটি বিক্রয় হয়, বড় বড় আহলে হাদিসদের মাহফিলে পর্যন্ত দেখেছি সেখানে তাবিজ বিক্রয় হয়, কেউ কিচ্ছু বলতে পারে না। বড় বড় প্রোগ্রামগুলোতে, তাফসীর মাহফিলগুলোতে নারী পুরুষ একসাথে বসে চটপটি খায়, একসাথে বসে কসমেটিকের দোকানে যায়, কেন এগুলো জায়েজ আছে নাকি? তাহলে তাফসীর মাহফিলে যদি এগুলো চলে, তাহলে ওই তাফসীর মাহফিলের কোনো গায়রত আছে? ওই তাফসীর মাহফিলের কোনো মূল্য আছে? ওই তাফসীর মাহফিল থেকে কিসের ইলম অর্জন করবে? কোনো ইলম অর্জন হবে না। এমনিতেই হুজুর কি বললো, হুজুরের বক্তব্য যদি আমার নিজের মন মতো হয় তাহলে শুনবো, মন মতো না হলে যদি বিরুদ্ধে যায় পিছন দিক থেকে পালিয়ে যাব, এই চিন্তা যদি হয় তাহলে সমাজের পরিবর্তন হবে না। যুবকরা ওই চলে যাবে পাপাচারের মধ্যে, কোন মেয়েরা চলে যাবে পাপাচারের মধ্যে, মুরব্বীরা চলে যাবে গীবত তহমত বিভিন্ন আড্ডার মধ্যে। মৃত্যুর ভয়ের আলোচনা হবে, জান্নাত জাহান্নামের আলোচনা হবে, তাওহীদের আলোচনা হবে, সালাতের আলোচনা হবে, সিয়ামের আলোচনা হবে, কিন্তু এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দিবে, অন্তরে লালন করতে পারবে না। উদ্দেশ্য যে ভুল, উদ্দেশ্য যে ঠিক না আমাদের, এই জন্য আমাদের উদ্দেশ্য ঠিক করতে হবে। সংক্ষিপ্ত সময় আমি আশা করি আপনাদের ধৈর্য নষ্ট হওয়ার আগে আমি আলোচনা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যতটুকু সময় কথা বলবো আপনাদের দেওয়া বিষয়ের উপরেই কথা বলবো। আমি আশা করি আমরা এখান থেকে একটা জ্ঞান নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং জ্ঞান অর্জনের নিয়তে আমরা অল্প কিছু সময় দেওয়ার চেষ্টা করি, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে। আজকে সংক্ষিপ্ত সময়ে পবিত্র কোরআন মাজিদের তাফসীরের আলোচনা। পবিত্র কোরআন মাজিদ কার বাণী বলেন তো? কার বাণী? আল্লাহর বাণী। কোরআন মাজিদটা হলো ওহিয়ে মাতলু, আর হাদিস হলো ওহিয়ে গায়রে মাতলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথাই বলতেন না, যা তার কাছে ওহী করা হতো, যা তার কাছে প্রেরণ করা হতো সেটাই তিনি বলতেন। এই জন্য কোরআন মাজিদ হলো ওহিয়ে মাতলু আর হাদিস হলো ওহিয়ে গায়রে মাতলু, দুটাই আল্লাহর বাণী। সুতরাং কোরআনকে বুঝতে হবে রাসূলের ভাষায়, আমার ভাষায় না। কোরআনকে বুঝতে হবে রাসূলের ভাষায়, যেভাবে সাহাবা ইকরামকে বুঝিয়েছেন, বড় হুজুরের ভাষায় না। বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে যেভাবে বুঝিয়েছেন সেভাবে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আমরা সঠিক অনুবাদ, সঠিক তাফসীরগুলো পাবো ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। কোরআনের জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা কি? কোরআনটা হলো নূর, কোরআনটা হলো আলো। ঘুটঘুটে অন্ধকারের রাত যখন সুবহে সাদিক উকি দেয় তখন কিন্তু গোটা পৃথিবী আলোয় আলোকিত হয়। অন্ধকারাচ্ছন্ন সমাজ, যে সমাজে কোনো আলো নাই, যে সমাজে পাপাচার, যে সমাজে হানাহানি, যে সমাজে রাহাজানি, যে সমাজে মারামারি, যে সমাজে খুন খারাপি, যে সমাজে জেনাবা বিচার, যে সমাজে নাটক সিনেমা, এই পাপাচারপূর্ণ সমাজে যদি আপনি কোরআনের আলো জ্বালাতে পারেন তাহলে সে সমাজ আলোয় আলোকিত হবে। কিসের আলো? কোরআনের আলো।
কোরআনটা হলো বুরহান, কোরআনটা হলো দলিল। যত বেশি আপনার কোরআনের আয়াত মুখস্থ থাকবে, কোরআন আয়ত্তে থাকবে, তত আপনি জান্নাতের দলিল সংগ্রহ করতে পারবেন। কোরআনটা হলো ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আপনি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন দুইটা মত পার্থক্য তৈরি হয়েছে, আপনি কোনটা বেছে নেবেন? আপনাকে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআনের কাছেই ফিরে আসতে হবে। কোরআনটা হলো হাকিম, কোরআনটা হলো মাজিদ, কোরআনটা হলো করিম। সুতরাং এই সার্বিক দিক বিশ্লেষণ করে আমাদেরকে কোরআন মাজিদের কাছেই ফিরে আসতে হবে, কোরআন মাজিদ থেকে ইলম অর্জন করতে হবে। কোরআন মাজিদের জ্ঞান যদি আপনার না থাকে, আপনি নামাজ পড়বেন, নামাজটাও কবুলযোগ্য হবে না, ওই সালাত আপনি আদায় করে প্রশান্তি পাবেন না। আল্লাহ বলেছেন না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় পাপাচার, অশ্লীলতা, গুনাহের কাছ থেকে মানুষকে বিরত রাখে। কিন্তু কোরআন মাজিদের প্রভাব আমাদের মাঝে বিস্তার করে নাই, যার কারণে আমাদের সমাজের নারী পুরুষ তারা নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যায়, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকানোর নিচে, মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। আমাদের বোনেরা তারা নামাজ পড়ে কিন্তু আবার গীবত তহমতে লিপ্ত হয়ে যায়। তারা নামাজ পড়ে কিন্তু নামাজ থেকে বের হয়ে মাথার কাপড় ফেলে দিয়ে, বুকি পিঠে ওড়না না দিয়ে রাস্তাঘাটে চলাচল করে, পুকুরে নগ্ন হয়ে গোসল করতে যায়। তাহলে আপনার নামাজ, আপনার সালাত কেন আপনাকে অন্যায়, কেন আপনাকে অশ্লীলতা, কেন আপনাকে পাপাচার থেকে বিরত রাখে না? কারণ আপনি সালাত আদায় করেন কিন্তু কোরআনের প্রভাব সালাতের মধ্যে নাই। এরাবিয়ান শেখরা যখন তিলাওয়াত করে, আমরা যখন মক্কা মদিনা সফরে থাকি, আমরা দেখেছি, সচক্ষে দেখেছি, আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছেন, এরাবিয়ান শেখরা তিলাওয়াত করে, তারাও কান্নাকাটি করে, পিছনের মুসল্লি যারা আছে তারাও অঝরে কান্নাকাটি করে। আচ্ছা, কেন কান্নাটা আসে বলেন তো আপনি? কেন কান্না আসে? বুঝে তাই, কিন্তু আমাদের তো কোনো বুঝ নাই। 50 বছর বয়স, নির্লজ্জের মতো আপনি এখনো বলেন কোরআন মাজিদ পড়তে পারেন না, অথচ আপনি মুসলমান। 60 বছর বয়স, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতে মুহাম্মাদীর গড় আয়ু 60 বছর অতিক্রম হওয়ার পরে 60 থেকে 70 বছরের জিন্দেগি যারা পেল, তারা কিয়ামতের মাঠে কোনো অজুহাত দিতে পারবে না যে আল্লাহ আমি জানি নাই, আল্লাহ আমি বুঝি নাই, আমার কাছে দাওয়াত পৌঁছায় নাই। 70 বছরের জীবন পেয়েছেন আপনি, তবুও যদি বলেন আপনি বুঝেন নাই, আপনি জানেন নাই, আপনি আপনার কাছে দাওয়াত পৌঁছায় নাই, আপনি একজন ডাহা মিথ্যুক, আপনার কোনো অজুহাত কিয়ামতের মাঠে কোনো কাজে লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু অধিকাংশ মুসলমান গাফেল, অধিকাংশ নামাজি গাফেল, অধিকাংশ পরহেজগার ব্যক্তি দাবি করে কিন্তু গাফেল। কোরআন মাজিদের কোনো বুঝ তার মাঝে নাই। মা বোনেরা কোরআন মাজিদ সম্পর্কে জ্ঞান অর্জন করে না, কোরআন মাজিদটা নিয়ে ঘরের আড়ার উপরে শোকেসের উপর উঠায় রাখে, কোরআন মাজিদ পড়ার প্রয়োজনীয়তা বোধ করে না। স্বামী স্ত্রী কোনোদিন একসাথে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করে না, বাবা ছেলে একসাথে বসে কোনোদিন কোরআন তেলাওয়াত করে না। দেখা যাচ্ছে মা মেয়ে একসাথে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করে না, কোরআন মাজিদের চর্চা করে না। এ সমাজের পরিবর্তন সংঘটিত হবে কিভাবে? সম্ভব? কোরআনের প্রভাব যদি না থাকে কোনো সমাজে, তাহলে ওই সমাজ কখনো পরিবর্তন হয় না। ওই সমাজে বখাটেদের সংখ্যা বেড়ে যায়, ওই সমাজে বেনামাজির সংখ্যা বেড়ে যায়, ওই সমাজে পাপাচারের সাথে জড়িত ব্যক্তিদের সংখ্যা বেড়ে যায়, ওই সমাজে আমানতদারিতে থাকে না, ওই সমাজে দিনদারিতে থাকে না, ওই সমাজে তাকওয়া থাকে না। কেন? সেখানে কোরআনের নূর, কোরআনের হেদায়েত নাই সেই জন্য। তাহলে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এজন্য কোরআন মাজিদের ইলম অর্জন করতে হবে, কোরআন মাজিদের জ্ঞান হাকিকত আমাদের বুঝতে হবে। যতটুকু আমরা কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে পারবো, তত আমরা আল্লাহর কাছাকাছি হতে পারবো, তত আমরা আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। কেন? কোরআন মাজিদের মাধ্যমে আপনাকে গাইড দেখানো হয়েছে, পথ দেখানো হয়েছে, রাস্তা দেখানো হয়েছে, কিন্তু সেই রাস্তাকে আপনি বাছাই করতে পারেন নাই, আপনি ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায়ভার কিয়ামতের মাঠে নেওয়া লাগবে। এই জন্য এই কোরআন মাজিদ যার যতটুকু আয়ত্ত থাকবে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে অরাতিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে, ও যত আয়াত তিলাওয়াত করবে ওর তত মর্যাদা বাড়বে, বাড়তে 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 ও জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মুআজিজা, এটা হলো কোরআনের মর্যাদা, এটা হলো কোরআনের সম্মান। আপনাকে সুপারিশ পর্যন্ত করবে কোরআন মাজিদ, সুবহানাল্লাহ, জান্নাতের জন্য। কিন্তু এই কোরআন থেকে মুসলিম সমাজ আজকে দূরে, এই কোরআনের বুঝ নেওয়া থেকে মুসলিম সমাজ আজকে দূরে। জুমার দিন হতভাগা মুসলমান সবার শেষে মসজিদে যায়, এমন একটা ভাবখানা করে সব জেনে ফেলেছি, যখন মুয়াজ্জিন ইকামত দেয় দৌড়াতে দৌড়াতে গিয়ে নামাজ ধরে। মাহফিলগুলাতে লোক পাওয়া যায় না, এমন একটা ভাবখানা, সব জেনে ফেলেছি। না, এটা চলবে না। আমাদের মনোহরীর দোকানদার ভাইয়েরা, আপনি হয়তো আমার কথায় কষ্ট পেয়েছিলেন, কিন্তু আপনি কি জানেন এই কোরআনের আলোচনা যেখানে হয়, সেই আলোচনার অবস্থানকারী মানুষদের মনোযোগকে নষ্ট করার জন্য আপনি আজকে এখানে এসেছেন? কি আমি ভুল বলেছি?
যারা আজকে কোরআন মাজিদের জ্ঞান অর্জনের জন্য এখানে এসেছে, তাদের মনোযোগ নষ্ট করার জন্য, বানচাল করার জন্য এখানে আপনার আমদানি ঘটেছে। তার মানে কেউ আহ্বান করছে কল্যাণের দিকে, আর আপনি আহ্বান করছেন কল্যাণ থেকে বের হয়ে যাওয়ার দিকে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই। আপনি যখনই কোরআন মাজিদ তিলাওয়াত করবেন তখন শয়তান থেকে আশ্রয় চাইবেন। কেন? কোরআন মাজিদের তিলাওয়াতের পূর্বে যদি আপনি শয়তান থেকে আশ্রয় না চান, তাহলে তিলাওয়াত করবেন আর শয়তান পিছন দিক থেকে উস্কানি দিবে ওই তিলাওয়াতে মনোযোগ না থাকার জন্য, বা ওই আলোচনায় মনোযোগ না রাখার জন্য। এই জন্য শয়তান থেকে পানা চাইতে হবে। সময় আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহাকুমুত তাকাসুর। আল্লাহ বলছেন প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ মোহচ্ছন্ন হয়েছে। সূরা আত-তাকাসুর এটা হলো মাক্কি সূরা। সূরা আত-তাকাসুর এটা কি সূরা? মাক্কি সূরা। আল্লাহ রাসূল হিজরত করে কোথায় গিয়েছিলেন? মক্কা থেকে মদিনায়, নাকি মদিনা থেকে মক্কায়? কোথায়? মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। তার মানে হিজরতের আগে মক্কায় থাকা অবস্থায় এই সূরাটি নাজিল হয়েছে। তার মানে এই সূরার মধ্যে যে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের কথা। তবে অত্র সূরার শেষের যে আয়াতটি আছে, এই আয়াতকে কেন্দ্র করে অনেক মুফাসসিরগণ বা অনেক কোরআন মাজিদের মধ্যে অত্র সূরাটি মাদানী সূরা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে জমহুর উলামায়ে কেরামের মতে শুধু শেষের আয়াতটা মদিনা নাজিল হয়েছে, তবে বাকি আয়াতগুলো মক্কায় থাকা অবস্থায় নাজিল হয়েছে। এটা হলো জমহুর উলামায়ে কেরামের মত অনুযায়ী কথাটি বললাম। সুতরাং সূরা আত-তাকাসুর এটা হলো মাক্কি সূরা। তাকাসুর শব্দের অর্থ হলো প্রাচুর্যের প্রতিযোগিতা। আর আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় এই পৃথিবীর মানুষ মোহচ্ছন্ন হয়েছে। মোহচ্ছন্ন মানে আপনি কি বুঝেন? মোহচ্ছন্ন মানে কি বুঝেন? যখন কোনো মানুষ কোনো মোহে আচ্ছন্ন হয়ে যায়। যেমন যখন আপনি সাজাল বুঝেন, গরুর গোয়াল থেকে ওই মৌমাছি বা মশা তাড়ানোর জন্য একটা ধোঁয়া দেয় না? ধোঁয়া দেয় কিনা? ধোঁয়া দেয় না? বা ঢাকা শহরগুলোতে আপনারা দেখবেন মশা মারার জন্য ওই কামানের মতো বিভিন্ন ধোঁয়া বিভিন্ন এলাকায় স্প্রে করে থাকে। ওই যখন স্প্রে করে তখন ওই এলাকাটা ধোঁয়ায় গোটা এলাকা ভরে যায় না? তার মানে আচ্ছন্ন করে ফেলে না? যখন আপনার এলাকায় প্রচন্ড শীত পড়ে তখন কুয়াশায় আপনার এলাকার আকাশ বাতাস যা কিছু আছে আপনি এক হাত দূরে কিছু দেখতে পান না। তার মানে আচ্ছন্ন করে ফেলে কুয়াশা। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় এই যারা আমার বান্দা আছে তারা মোহচ্ছন্ন হয়েছে। প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ আচ্ছন্ন হয়েছে আল্লাহ বলছেন। আপনি কি অস্বীকার করতে পারবেন? আপনি কি অস্বীকার করতে পারবেন এই কথা? প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদের কিভাবে মোহচ্ছন্ন করেছে। আমরা আল্লাহর দেওয়া নিয়ামত অস্বীকার করে, আল্লাহর দেওয়া নিয়ামতকে ভুলে গিয়ে, আমরা আল্লাহর বান্দেগি বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে আমরা আল্লাহর উপরে নাশুকরিয়া আদায় করি। যেমন আপনি যখন নওগাঁ শহরে যাবেন, বা আমি আপনার সাপাহারের কথাই বলি, আপনার নওগাঁ সাপাহারে যেগুলা সব থেকে উঁচু বিল্ডিং আছে, যখন আপনি সাপাহারে যান তখন আপনি উঁচু বিল্ডিংয়ের নিচ দিয়ে যাওয়ার সময় পরিকল্পনা করেন আল্লাহ কেন আমাকে এই বড় বিল্ডিংটা দিল না? কি কল্পনা করে কিনা? কথা বলেন, এই পরিকল্পনা হয় না? তার মানে এই চিন্তা হয় যে আল্লাহ কেন আমাকে দিল না। কিন্তু আপনি কি জানেন ওই সাপাহারের সবচাইতে উঁচু বিল্ডিংটা ব্যাংক লোনে বানানো? কি আমার কথা বুঝেন না মনে হয়? সব থেকে উঁচু যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা হয়তো তার নিজের টাকায় না, ওটা হয়তো কোনো একটা ব্যাংক থেকে ব্যাংক লোন নিয়ে ও হয়তো বিল্ডিংটা বানিয়েছে। আর আপনি বিল্ডিং এর নিচে যাওয়ার সময় ভাবতেছেন যে আল্লাহ কেন আমাকে দিল না। এখন আল্লাহ আপনাকে 5 বিঘা জমি দিয়েছে হালাল পন্থায়, আপনি ইনকাম করেন, ওখানে বীজ বপন করেন, ফসল ফলান, আপনি হালাল ভাবে চলতেছেন। আল্লাহ হয়তো আপনাকে ওই সুদের টাকার বিল্ডিং দেয়নি। এখন আপনি একটু আমার কথাকে মিলান তো, আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে না আল্লাহ তাকে বেশি ভালোবাসে? হ্যাঁ, কাকে? আপনাকে না তাকে? যে হালালের মধ্যে আছে তাকে। আমার পূর্বের বক্তা চমৎকার কথা বলছিলেন হালাল ইনকাম সম্পর্কে, হয়তো শুনেছেন আপনারা, আপনাদের উপকার হতে পারে। তাহলে ওই যে আমাদের ভাইটা
যে বিল্ডিং এর নিচ দিয়ে যাওয়ার সময় পরিকল্পনা করলো যে আল্লাহ আমাকে কেন দিল না, ও কখনো ভাবে নাই যে আল্লাহ আমাকে সুদের সাথে জড়ায়নি, আল্লাহ আমাকে সুদ থেকে মুক্ত রেখেছে। ও যদি কিয়ামতের মাঠে উঠে, ওই বিল্ডিং এর মালিক, ও যত দ্রুত জান্নাতে যাবে তার বহু পূর্বে আমি জান্নাতে যাব। কেন? তার জান্নাতে যাওয়ার জন্য জবাব দেওয়া লাগবে ওর লেনদেনটা সুদের, ওর লেনদেনটা ঘুষের, না ওর লেনদেনটা হালালের। আর আমার জবাব কম হবে, কেন? আমি এই সুদ ঘুষের সাথে জড়াইনি। তাহলে কল্যাণকামী কে? সে না আপনি? কল্যাণকামী কে? আপনি। কিন্তু আপনি আল্লাহর না শুকরিয়া আদায় করেন। এই যে আজকে আপনাদের এই বাজারের নাম কি? জিনপাড়া, জবই বাজার। তো এই বাজারে যতগুলো চায়ের দোকান আছে, চা বিক্রয় হয়, পাশাপাশি সিগারেটও বিক্রয় হয়, হয় কিনা? এখন কোনো একজন দিনী ভাই, ওর চা বিক্রয় হচ্ছে, কিন্তু ওর দোকানে কোনো সিনেমা নাই, ওর দোকানে কোনো সিগারেট নাই, শুধু ও চা বিক্রয় করতেছে, বিস্কিট বিক্রয় করে, হালাল পণ্য বিক্রয় করে। তার দোকানে হারামভাবে মনোরঞ্জন দেওয়ার মতো কোনো পণ্যও নাই, কোনো সিনেমাও নাই। বলেন তো, বাস্তব দিক থেকে তার দোকানে কাস্টমার বেশি হবে না কম হবে? কম হবে, নিঃসন্দেহে কম হবে। এখন প্রতিযোগিতাটা কি? প্রাচুর্যের চিন্তা কি? লালসাটা কি? আল্লাহ বলছেন মানুষের মাঝে লালসা বৃদ্ধি পাবে। এটা কি? তার মানে এটা হলো ওই যে ব্যক্তিটা চা বিক্রয় করতেছে কিন্তু সিনেমা দেখে আকৃষ্ট করে না, যে ব্যক্তিটা চা বিক্রয় করতেছে কিন্তু সিগারেট বিক্রয় করে না, যে ব্যক্তিটা চা বিক্রয় করতেছে কিন্তু জর্দা বিক্রয় করে না, ওর চিন্তা হালালে বরকত, ওর চিন্তা হালালে কল্যাণ। ওই ব্যক্তিটা হালালের মধ্যে সন্তুষ্ট থেকে ও চিন্তা করলো আমার ইনকাম যদি দৈনিক মাত্র 500 টাকাও হয়, তবুও আমার রব আমাকে বালা মুসিবত থেকে মুক্ত রাখবে, আমার রব এই 500 টাকার ইনকামে আমাকে বারাকা দান করবে। কিন্তু ও যদি অল্পে তুষ্ট না থাকতে পারে, ও যদি সন্তুষ্ট থাকতে না পারে, তাহলে ও কি করবে? ও আর ওর বউ দুইজন মিলে রাত্রে বিছানায় চিন্তা করবে অমুক সমিতির আপার কাছ থেকে 15,000 টাকা লোন নেওয়া লাগবে, 30,000 টাকা লোন নেওয়া লাগবে। ও সুদের মধ্যে ঢুকে গেল। লোন নিয়ে কি করতে হবে? ওর বউকে পরামর্শ দিচ্ছে, এতজন অমুক ব্যক্তি এত টাকা ইনকাম করে, তমুক ভাই এত টাকা ইনকাম করে, তুমি কিসের হালাল ইনকাম করতে গিয়ে 4 দোকানে সিনেমা টানাও না, 4 দোকানে সিগারেট বিক্রয় করো না, সিগারেট বিক্রি না করলে কি কোনো ইনকাম আছে নাকি? এর বউয়ের কুপরামর্শে ওই ব্যক্তিটা কি করলো? সমিতি থেকে 30,000 টাকা লোন নিয়ে 4 দোকানে টিভি নামক বাক্স উঠালো, আরো 10,000 টাকা লোন নিয়ে ওই ব্যক্তিটাই আবার অমুক সিগারেটের ডিলারের কাছ থেকে সিগারেট বিক্রয় করা শুরু করলো, জর্দা বিক্রয় করা শুরু করলো। লালসা তৈরি হয়ে গেল। ও প্রাচুর্যের প্রতিযোগিতায় মোহচ্ছন্ন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিটা নিঃসন্দেহে অনায়াসের সঙ্গে সঙ্গে হারাম ইনকামের সাথে জড়িয়ে গেল। এমনকি তার হারামটা কত জঘন্য পর্যায়ের হারাম, যে ব্যক্তি সিগারেট খায় সে তো একা পাপ করে, যে ব্যক্তি সিনেমা দেখে সে তো একা পাপ করে, কিন্তু ডিশের বিল কে দেয়? ওই দোকানদার দেয়। কারেন্টের বিল কে দেয়? ওই দোকানদার দেয়। টিভি কার টাকায় কেনা? এই জবয়ের বাজারে যে দোকানদার সিনেমার জন্য টিভি উঠিয়েছে তার টাকায় কিনা। যেহেতু ওর টাকায় টিভি কিনা, যেহেতু ও কারেন্টের বিল দেয়, যেহেতু ও ডিশের বিল দেয়, সেজন্য ওর দোকানে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত মানুষ সিনেমা দেখবে, যত মানুষ সিগারেট খাবে, যত মানুষ জর্দা সেবন করবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ তার আমলনামায় জড়াবে। কি বুঝলেন? কি বুঝলেন? আল্লাহ তাকে কি কল্যাণের মধ্যে রেখেছিল না, কিন্তু সে আল্লাহর দেওয়া কল্যাণটাকে অস্বীকার করে ও শয়তানের গোলামি শুরু করলো। আল্লাহ বলতেছে বান্দা তুমি হারামে যেও না, হালালে থাকো, এটাতে কল্যাণ। কিন্তু শয়তান বলতেছে আরে তুমি হালালের মধ্যে থাকলে তোমার দোকানে কাস্টমার কম হবে, তুমি হালালের মধ্যে থাকলে তোমার দোকানে মানুষ চা খেতে আসবে না, একটা টিভি কিনে নিয়ে আসো, একটা সিগারেটের আড্ডা বসাও, ক্যারাম বোর্ডের আড্ডা বসাও। আপনি আল্লাহর আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শয়তানের বন্ধু রূপে গ্রহণ করলেন আর আপনার দোকানে সিনেমা শুরু করে দিলেন। যার কারণে আগে মানুষ সিনেমা দেখতে যেত হয়তো সাপাহার শহরে বা নওগাঁ জেলা শহরে, কিন্তু এখন আপনার এক একটা চায়ের দোকান, এক একটা সিনেমা হল। যদি লজ্জা থাকে তাহলে আজকের পর থেকে দোকানে সিনেমা বন্ধ করতে হবে। যদি লজ্জা থাকে তাহলে আপনার টাকায় যেন এই জবই গ্রামের কোনো মানুষ সিনেমা দেখতে না পারে, আপনার মাধ্যমে এই জবই গ্রামের কোনো ব্যক্তি যেন নাটকের আড্ডায় জড়াতে না পারে। কেন? আপনি এমন একজন কাপুরুষ মুসলমান, এমন একজন পাপিষ্ট মুসলমান যে আপনার মাধ্যমে এই এলাকার মুরব্বীরা নামাজ পড়ে সিনেমা দেখে,
আপনার মাধ্যমে এই এলাকার ব্যক্তিরা নামাজ পড়ে গান শুনতে যায়, মুরব্বীরা চা খায়, আর ওই অঝোর নয়নে সিনেমার দিকে তাকিয়ে থাকে, আর নির্লজ্জের মতো ওই অভিনয় দেখে আর কান্নাকাটি করে। এরা নাকি ইমানদার, এরা নাকি পরহেজগার, এরা নাকি তাকওয়াশীল, এরা আল্লাহকে চিনে নাই, এরা আল্লাহকে জানে নাই, এরা আল্লাহকে বুঝে নাই। যার কারণে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে এরা হারামে জড়িয়ে হারামকে কল্যাণ মনে করে নিয়েছে আজকে। কেন? দুনিয়ার মোহে মোহচ্ছন্ন হয়ে, দুনিয়ার মোহে মোহচ্ছন্ন হয়ে সে পরকাল হারাতে বসেছে আজকে। কে বলেছেন এ কথা? এ কথা কে বলেছেন? কে বলেছেন এ কথা? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মহৎশূন্য হয়ে পড়েছো। সুতরাং আজকে আমি, আপনি, আমরা সবাই, আপনার বোনের জমিটা, ইসলাম কত চমৎকার ধর্ম। একটা হিন্দু মেয়ের যেদিন বিবাহ হয়, ওই বিবাহের দিন বাবা যা কিছু আছে সব দিয়ে দেয়। বিবাহের পরের দিন ওই মেয়ে আর তার বাবার বাড়িতে এসে জমি জায়গার ভাগ বসাতে পারে না, বাবার বাড়িতে এসে কোনো কিছুর ভাগ বসাতে পারে না। কিন্তু ইসলাম কত চমৎকার ধর্ম, নারীদের কত সম্মান দিয়েছে, নারীদের কত মর্যাদা দিয়েছে। একজন ভাই যে সম্পদের ভাগ পাবে, এক দুইজন বোন সেই ভাগটা পাবে। ইসলাম কত চমৎকার ধর্ম দিয়েছে। কিন্তু আপনি এমন কাপুরুষ ভাই যে আপনি আপনার বোনের জমি দিয়েছেন মাঠের মাঝখান থেকে, আর আপনি নিয়েছেন জবই বাজারে, যেখানে জমির দাম সবচাইতে বেশি, সেখানে আপনি জমিটা নিয়েছেন। কেন? দুনিয়ার মোহে মোহচ্ছন্ন হয়েছেন। তাই এজন্য আল্লাহ বলছেন, কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন, তখন আপনি আপনার এই অপরাধগুলা কাঁধের উপরে দেখতে পাবেন। এতদিন তো শুনেছেন মানুষ একা উঠবে, শুনেছেন না? কিয়ামতের মাঠে মানুষ পিঁপড়ার মতো উঠবে। আজকে শুনে রাখেন, মানুষ তো উঠবে, উঠবে মানুষের পিঠে করে, মানুষের কাঁধে করে, মানুষের অপরাধগুলা নিয়ে উঠবে। ওই যে বোনকে মাঠের মাঝখান থেকে জমি দিয়েছেন, আর আপনি চুরি করে এই জবই বাজারের একবারে সবচাইতে স্বর্ণর মতো দাম যে জমির, সেই জমিটা আপনি নিয়েছেন। কিয়ামতের মাঠে আপনার ঘাড়ের উপরে ওই জমিটা আপনি দেখতে পাবেন। তখন আপনি আফসোস করবেন আর বলবেন, হায় আফসোস, আমি এই সামান্য জমির জন্য আমার বোনের সম্পদ ফাঁকি দিয়েছিলাম, আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম। বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে? লাভ আছে? তাহলে এটা করে কিনা মুসলমানরা? অর্থাৎ তার মানে মুসলমানরা হিন্দুর ধর্মে মিশে গিয়েছে, মিশে গিয়ে বোনকে ঠকায়, বোনকে দিতে চায় না, বোনকে আজকে দূরে সরিয়ে দেয়। বোন বাবা মা মারা যাওয়ার পরে ওর বাবার বাড়িতে আসার মতো, তার মানে আসতে গেলেও শরম পায়। কেমনটা আছে না? বহু আছে, অহরহ আছে, বহু দেখতে পাবেন আপনি আমাদের পরিবারে, আমাদের সমাজে। মানুষ মানুষকে সহ্য করতে পারে না, শুধুমাত্র জমি জায়গা গাড়ি বাড়ির লোভের কারণে, শুধুমাত্র এই সামান্য দুনিয়ার সম্পদ আরো চাই, আরো চাই, আরো চাই। এই প্রবণতা মানুষকে আজকে এই ধ্বংসের মতো জায়গায় নিয়ে গেছে, ধ্বংসের মতো জায়গায় নিয়ে গেছে। অথচ মুসলিম বোঝার চেষ্টা করে না, মুসলমান উপলব্ধি করার প্রয়োজন মনে করে না। মুসলমান বুঝেই নাই যে এই যে আমি পাপে জড়ালাম, এই পাপটা আমাকে কত দূর নিয়ে যাবে, এই পাপটা তো আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে, এই পাপটা তো কিয়ামতের মাঠে আমাকে অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। দাঁড় করাবে না মানে আপনি কি ভাবেন? আপনি হয়তো প্রাচুর্যের প্রতিযোগিতায় সামান্য দুনিয়াতে বড় লোক হওয়ার জন্য বোনকে দিয়েছেন মাঠের মাঝখানে, আপনি হয়তো নিয়েছেন সাপাহার শহরে, যেখানে জমির দাম সবচাইতে বেশি। কিয়ামতের মাঠে আপনার বোন দাঁড়াবে, আপনিও দাঁড়াবেন। কিয়ামতের মাঠে আপনার যতগুলো বোন আছে সব বোনকে আপনার নেকি দিতে 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 নেকি সব শেষ করে ফেলবেন, তবু আপনার বোনদের ঋণ পরিশোধ হবে না। তখন আপনার বোনদের যে পাপগুলো আছে, ওই পাপগুলো আপনার আমল নামে আসা শুরু করে দিবে। কথা কি বুঝতে পেরেছেন? প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ মোহচ্ছন্ন হয়ে দুনিয়ার প্রতি মায়া, দুনিয়ার প্রতি আবেগ, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে মানুষ আজকে কিভাবে গাফিল হয়ে যাচ্ছে, আপনি আপনার চোখের সামনে তাকালেই আপনি বুঝতে পারবেন। আপনি আপনার চোখের দিকে যদি আপনি নিজের ব্রেনের কাছে প্রশ্ন করেন, তাহলে নিজের বিবেক, নিজের ব্রেনকে প্রশ্ন করলে আপনি সঠিক জবাব পেয়ে যাবেন। সুতরাং আমি, আপনি, আমরা সবাই এই পাপের সাথে জড়িত। এই জন্য আমাদের সবাইকে এই অপরাধ থেকে বের হয়ে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? মানুষ মাত্র দুনিয়ার চাওয়া থাকবেই, তবে একটা লিমিট রাখতে হবে। আল্লাহ বলেছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন না আমাদের, কি দোয়া করি আমরা? রব্বানা, আপনাকে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি দুনিয়ার কল্যাণও চাইবেন, ওয়াফিল আখিরাতি হাসানা, আপনি আখিরাতের কল্যাণও চাইবেন। কিন্তু আপনি আখিরাতের কল্যাণ ভুলে গিয়ে আপনি শুধু দুনিয়ার কল্যাণই চাইলেন, দুনিয়াতে দুনিয়ার এই মজমা, দুনিয়ার এই আবেগকে কাজে লাগালেন। দেখেন, যখন আপনি এই নওগাঁ সাপাহার থেকে ঢাকাতে যান, ঢাকায় যাওয়ার সময় আপনার বাসটা কোথায় স্টপেজ দেয়? কোথায়? সিরাজগঞ্জ ফুড ভিলেজের স্টপেজ দেয় নিশ্চয়ই।
এখন এই ফুড ভিলেজে যখন এই বাসটা আপনার দাঁড়ায়, বলেন তো ওই দাঁড়ানোর মুহূর্ত কতটুকু? 20 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট, তাই নয় কি? বা আমি ধরলাম 1 ঘন্টা। এখন এই 1 ঘন্টা বা 30 মিনিট সময়ে আপনি কি ওই ফুড ভিলেজের ওই জায়গাটায় কতটুকু প্রতিষ্ঠিত হতে পারবেন বা কতটুকু সফলতা অর্জন করতে পারবেন? মনে করেন আপনি ওই সময় নেমে আপনি ওই জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতেছেন, তাহলে এটা কি আপনার ভুল চিন্তা হবে না এটা আপনার ভালো চিন্তা হবে? আমার কথা কি বুঝতে পারতেছেন? এটা কি আপনার কল্যাণকর চিন্তা হবে না অকল্যাণকর চিন্তা হবে? আমরা ছিলাম রুহের জগতে, রুহের জগৎ থেকে এসেছি মাতৃগর্ভে, মাতৃগর্ভ থেকে এই যে রুহের একটা চলাচলের স্তর, এই মাতৃগর্ভ থেকে যতটুকু সময় দুনিয়াতে এসেছি, আবার মালাকুল মাউত রুহটা নিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টাকে বলা হয়েছে কোনো এক সফরে যাওয়ার স্টপেজ। আমি বুঝাতে পারি না মনে হয় আপনাকে, আমি না বুঝাতে পারি না আপনাকে। আপনি না চাইতেই আপনার ছোট ভাই আপনার সঙ্গে মারা গিয়েছে, এমন আছে না? আপনি না চাইতেই আপনার এলাকার এমন এক যুবক মারা গেল যে যুবকের অঢেল চিন্তা ছিল যে আমি আরো বহু বছর বেঁচে থাকবো। অঢেল চিন্তা ছিল না আমি আপনি এই মুহূর্তে এখানে বসে আছি, আগামীকাল সকাল দেখতে পাবো, তার কোনো গ্যারান্টি আছে আমাদের? কোনো গ্যারান্টি আছে আমাদের? আমাদের কিন্তু গ্যারান্টি নাই। গ্যারান্টি না থাকার পরেও আমরা এমন একটা ভাবখানা করি আমাদের দুনিয়ায় সফলতার মূল কি, তাই নয়? এই চিন্তা করি না আমরা? এই চিন্তা করি। এই জন্য আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ মোহচ্ছন্ন হয়েছে। এই মোহে মানুষ কতদিন আচ্ছন্ন থাকবে? আল্লাহ নিজেই বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই মোহে মানুষ ততদিন আচ্ছন্ন থাকবে যতদিন পর্যন্ত না মানুষ কবরে যাবে। তার মানে যতদিন পর্যন্ত না মানুষ এর মুখ মাটি দ্বারা পূর্ণ করা হবে। বলেন তো মানুষের মুখ কখন মাটি দিয়ে পূর্ণ করা হয়? যখন তাকে কবরে রেখে আসা হয়। আল্লাহ রাসূল বলছেন আদম সন্তানকে যদি 1 মুখ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, আদম সন্তান আর 1 মুখ ভর্তি স্বর্ণ চাইবে। যতক্ষণ পর্যন্ত না আদম সন্তানের মুখ মাটি দ্বারা পূর্ণ করা হবে ততক্ষণ পর্যন্ত আদম সন্তান চাইতেই থাকবে, চাইতেই থাকবে, চাইতেই থাকবে। তার চাওয়ার প্রবণতা শেষ হবে না, শেষ হবে না। গতকাল আমি মনে হয় সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন পুলিশ অফিসার, তিনি রাস্তায় একটা গাড়ি আটকেছে, ট্রাক ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আছে, ট্রাক ড্রাইভারের ট্রাকের যাবতীয় কাগজপাতি আছে, কোনো ভুল ধরার কোনো ক্ষমতা ওই ট্রাফিক সার্জনের নাই। কিন্তু তারপরেও ওই পুলিশ অফিসারটা ট্রাকের মধ্যে ড্রাইভারের পাশে চেয়ারে গিয়ে বসে বলতেছে যে আমাদের খুশি করেন। এই খুশির কোনো শেষ আছে? বলেন এই খুশির কোনো শেষ আছে? আপনার সব ডকুমেন্টস আছে, আপনি ভূমি অফিসে যাবেন, আপনার জমিটা রেজিস্ট্রি করার জন্য সাব রেজিস্ট্রি অফিসারের যিনি রেজিস্ট্রার আছে, এরা হলো বাংলাদেশের যত ঘুষখোর আছে সকল ঘুষখোরের বাপ। কেন এই কথা বললাম? আপনার জমির কাগজপাতি সব ঠিক আছে, এরপরেও আপনাকে আটকে দিবে যদি আপনি ঘুষ না দেন। এই ঘুষের শেষ কোথায়? এই ঘুষের শেষ কোথায়? কোন শেষ আছে এই ঘুষের? শেষ আছে, মাটি দ্বারা পূর্ণ করা হবে যেদিন সেদিন। এই ঘুষের শেষ আছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার হয়তো ড্রাইভিং লাইসেন্স নাই করেন নাই, কিন্তু অপশন আছে জরিমানা থেকে মুক্ত হওয়ার। সেটা কি? অফিসারের পকেটে 100 টাকা নোট ঢুকিয়ে দেওয়া। কি আছে কিনা অস্বীকার করতে পারবেন আপনি? অন্যায়ভাবে একজন মানুষকে, অত্যাচারিতভাবে একজন মানুষকে জেলে ভরে নিয়ে যাওয়া হয়, এখন তার মীমাংসার জন্য কোর্টে উঠানো হয়েছে। যখন তাকে কোর্টে উঠানো হয়, একেবারে মুহুরি থেকে শুরু করে জজ সাহেব পর্যন্ত মাঝখানের স্তরের যত লোক আছে, একজন নিরপরাধ মানুষকে নিরপরাধ প্রমাণ করার জন্য এদের লালসা এত বেশি, এত বেশি, এত বেশি। একজন জজ সাহেবের মনোরঞ্জন করার জন্য নিরপরাধ মানুষকে শুধু নিরপরাধের সার্টিফিকেট দিবে, এই জন্য জজ সাহেবকে লক্ষ লক্ষ টাকা ঘুষ সাদা হয়, তারপরেও নিরপরাধ প্রমাণ করে না এরা। কি অস্বীকার করতে পারবেন? আজকে আপনার এলাকার একজন ব্যক্তি, সে চুরি করেছে, কিন্তু সে চুরি করে নাই, একটা মিথ্যা সাক্ষ্যকে সাজিয়ে আপনি ওই কাঠরা বলে না, কোর্টের কাঠরা বলে, তো কাঠরার মধ্যে নিয়ে ও বলবে ও চুরি করে নাই, কিন্তু চুরি করেছে। কিন্তু কি করেছে? চুরি করেছে, কিন্তু ও দাঁড়িয়ে একটা মিথ্যা সাক্ষ্য দিবে যে চুরি করে নাই। কি পাবে বলেন তো? মামু পাবে, টাকা পাবে। এই টাকার জন্য সত্যকে মিথ্যা বানিয়ে দিল আর মিথ্যাকে সত্য বানিয়ে দিল। একদিন এর শেষ আছে, সেটা হলো মৃত্যু।
শেষের আছে সেটা হলো মৃত্যু। একজন নিরাপরাধ ব্যক্তিকে যখন থানায় ধরে নিয়ে যায়, কোর্টে চালান করে দেওয়ার আগে ওইখানকার সবচেয়ে বড় পুলিশ অফিসার যে আছে তাকে যদি আপনি 50,000 টাকার একটা বান্ডেল দিয়ে দিতে পারেন, তাহলে তার আর কোর্টে চালান করবে না, সসম্মানে বাড়িতে আবার নামিয়ে দিয়ে যাবে। কি মুসলমানের দেশ, তাকওয়াপূর্ণ সমাজ আমরা বসবাস করি আমরা। আমি যতটুকু শুনেছি, আপনার এই সাপাহার থেকে নজিপুর পর্যন্ত যেতে গিয়ে রাস্তায় আমাদের ভাইয়ারা নাকি আপ্যায়ন করে, কি তাই না? কিন্তু বলেন তো, এই সাপাহার থানার কি ওসি নাই, ডিসি নাই, এসপি নাই, পুলিশ প্রশাসন নাই? সাপাহার থেকে নজিপুরের এই রোডে বা আপনাদের এই সারাইগাছি থেকে আড্ডার এই রোডে যে ডাকাতি হয় না বা হানাহানি হয় না, মানুষের গাড়ি ঘোড়া আটকায় টাকা পয়সা নেয় না, এটা তো 10 বছরের ছোট শিশু জানে। তো যারা এই প্রশাসনের দায়িত্ব পালন করে এদের চোখের সামনে তো এগুলো হয়। এরা যদি নিরাপত্তা দিতে না পারে আর ওই ডাকাত দলের কাছ থেকে ঘুষ খায়, তাহলে তাদের এই চাকরি কতটুকু জায়েজ আপনি বলেন? কথাটা বলতাম না, কিন্তু রাতে আমাদের চলতে হয়, নির্ভয়ে যেতে পারি না, অসুবিধা হয়। তো এতটুকু সেফটি যদি না পাওয়া যায়, ওদের পকেটে টাকা দিয়েই এরা ডাকাতিতে নামে, ওদের পকেটে টাকা দিয়েই এরা হানাহানি মারামারিতে নামে। এগুলো সব তথ্য ওদের কাছে থাকে। ওরা ডাকাতি করে যখন পালায়, তখন এমনি পরবর্তীতে এসে আগলা প্রীতি দেখায়। কি এগুলো আপনার এলাকার ছোট বড় সবাই জানে না? ছোটবেলা থেকে শুনতেছেন না এগুলা? আমি যতদিন নওগাঁতে আসি ততদিন থেকে শুনতেছি যে এলাকায় এগুলো হয়। তো যদি এগুলো হয়ে থাকে, তাহলে গোটা বাংলাদেশের যতগুলো জেলায় গিয়েছি তার মধ্যে সবচাইতে বেশি নওগাঁ জেলাতে ডাকাতি হয়। এই নির্লজ্জ কথা আপনি শুনবেন আর আপনি থানায় ওসিগিরি করবেন, এসপিগিরি করবেন। আপনার এই লজ্জা রাখার জায়গা আছে? আমার কথা বুঝেন না মনে হয়। তার মানে ওই যে যারা আপ্যায়ন করে রাস্তাঘাটে ডাকাত দল, এরা ওই থানায় গিয়ে আগে টাকা দিয়ে আসে, ওদের হাত করে রাস্তার মানুষের গাড়ি আটকায়, সবকিছু ছিনতাই করে নিয়ে যায়, পরে এসে মামলা লিখতে গেলেও আবার টাকা নেয়। এটা হলো আমাদের বাস্তবতা, এটা হলো আমাদের বাস্তব চিত্র, এটা হলো আমাদের সমাজের নির্মম পরিহাস। আমি আপনাদের মাঝে শুধু সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করলাম। আরে একজন মাদ্রাসার প্রধান শিক্ষক নিয়োগ হবে বা সহকারী শিক্ষক নিয়োগ হবে, ওই মাদ্রাসার কমিটি থেকে শুরু করে যত দায়িত্বশীল আছে সবাই ঘুষের সাথে জড়িত, সবাই ঘুষ খায়, ঘুষ খেয়ে সাধারণ শিক্ষক নিয়োগ দেয়। মাদ্রাসাগুলোতে যদি এই অবস্থা হয়, তাহলে স্কুল কলেজ অন্যান্য ভার্সিটি যা আছে সব জায়গাতে কি অবস্থা আপনি নিজে বিবেচনা করুন। এরা দাড়ি টুপির মধ্যে যদি ঘুষের লেনদেন করতে পারে, তাহলে যাদের দাড়ি টুপি নাই, যাদের ইমানদারিতা নাই, যাদের তাকওয়া নাই, তারা কি করবে আপনি বিবেচনা করেন। সমাজের বাস্তব চিত্র এগুলা, সমাজের নির্মম বাস্তব চিত্র। প্রত্যেকে পার্সেন্টেজ নেয়, কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে না? নিঃসন্দেহে জবাব দেওয়া লাগবে। অনেক আহলে হাদিস মাদ্রাসার বড় বড় দায়িত্বশীলরা বড় বড় সভাপতি সেক্রেটারির পদ নিয়ে বসে আছে। বহু আহলে হাদিস মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করে, সাধারণ শিক্ষক নিয়োগ দিতে গিয়ে এরা মোটে টাকা ঘুষের দাবি করে। এরা কিসের আহলে হাদিস? এরা আহলে হাদিস যোগ্যতায় রাখে না। সমাজে চলতেছে এগুলা। নির্লজ্জের মতো এসে আবার কোরআন হাদিসের কথা বলে, আর আপনারাদের পিছন পিছন ঘুরে বেড়ান। লজ্জা শরম আছে? আশ্চর্য সমাজ এগুলা চলতেছে আমাদের সমাজে। এগুলা ইমাম সাহেব যদি মসজিদে বলে ইমাম সাহেবের চাকরি থাকবে না, তো আমাকে আর দাওয়াত দিয়েন না, কথা আপনাকে শুনতে হবে। কথা বুঝতে পেরেছেন? প্রাচুর্যের এই প্রতিযোগিতায় মোহচ্ছন্ন হয়ে শুধুমাত্র বাহিরের লোকদের কথা বলবো, নিজেদের কথা বলবো না, তা কি হয়? একজন ওয়াজ মাহফিলে বক্তাকে দাওয়াত করবেন, 50,000 টাকা অগ্রিম ব্যাংকে পাঠানো লাগে, স্টেজে ওঠার আগে আরো 50,000 দেওয়া লাগে। এই মাহফিল করতে আপনাকে কে বলেছে? এই মাহফিলের মাধ্যমে ওই বক্তার কি উপকার আর শ্রোতার কি উপকার আর মাহফিল কমিটির কি উপকার আমার বোঝান, অর্থাৎ দিনের ক্ষেত্রে। সমাজে চলতেছে এগুলো, চলতেছে, অহরহ চলতেছে। আর বাস্তব চিত্র এগুলা। ওয়াজ মাহফিলে একজন দায়িত্বশীল যে ওই সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ওকে আপনি অতিথি হিসেবে নিয়ে আসার জন্য 5 দিন তার পিছন পিছন ঘুরে বেড়ান। ও এসে একজন পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে কথা বলে, আপনি নির্লজ্জের মতো একজন বক্তার বক্তব্য বন্ধ করে ওই সুদখোরের বক্তব্য দিতে দেন 5,000 টাকার লোভে। কি আমি ভুল বলেছি? আপনি মিলান আমাদের সমাজের বাস্তব চিত্রের সাথে মিলান। আপনি গতকাল বগুড়াতে আমরা সোনাতলাতে মাহফিল করলাম, আমাকে স্টেজে বসিয়ে রেখে 20 মিনিট বক্তব্য দিল কোন এক নেতা। তার মানে আমাদের সমাজের বাস্তব চিত্র এগুলা।
বাস্তব চিত্র। সুতরাং আমাদের এই সমাজকে পরিবর্তনের জন্য আমাকে আপনাকে আমার আপনার যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে এবং কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে। এজন্য কোরআন মাজিদের আলোচনা হলো দীর্ঘ, কোরআন মাজিদের আলোচনা হলো লম্বা, কোরআন মাজিদের আলোচনা হলো সংশোধনের জন্য। যতদিন পর্যন্ত আমরা কোরআনের জ্ঞান অর্জন করতে না পারবো, যতদিন পর্যন্ত আমরা কোরআনের মায়ায় আমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে না পারবো, ততদিন পর্যন্ত সমাজ পরিবর্তন সম্ভব হবে না। এজন্য আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা, পৃথিবীর মানুষগুলা মোহচ্ছন্ন হয়েছে, হাত্তা জুরতুমুল মাকাবির, এই মোহে মানুষ ততদিন আচ্ছন্ন থাকবে যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হবে। অন্যত্র আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, এটার পাশাপাশি আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে। আল্লাহ আরো বলেছেন আলহাকুমুত তাকাসুর বলার পাশাপাশি আল্লাহ সূরা গাশিয়ার মধ্যে বলছেন হাল শব্দের অর্থ কি, আতাকা তোমাদের কাছে পৌঁছে গিয়েছে। হাদিস শব্দের অর্থ হলো বর্ণনা, সংবাদ, খবর। আল গাশিয়া কিয়ামতের সংবাদ, তার মানে কিয়ামতের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছে গিয়েছে? যদি পৌঁছে যায় তাহলে তোমরা কতটুকু সতর্ক হয়েছো? আমরা সতর্ক হয়েছি? সতর্ক হয়েছি আমরা? কতটুকু সতর্ক হয়েছি? কিচ্ছু সতর্ক হতে পারি নাই। কোনো সতর্কতার লেশ মাত্র আমাদের মাঝে নাই। আজকে আমাদের মা বোনেরা তারা আজকে এই সামান্য দুনিয়া পাওয়ার জন্য স্বামীর সংসার ছেড়ে দিয়ে তারা চলে যায় গার্মেন্টসে চাকরি করতে। সামান্য দুনিয়া পাওয়ার জন্য স্বামীর সংসার ভালো লাগে না, স্বামীকে আনুগত্য করতে পারে না, কিন্তু ঠিকই অফিসের বসের কাছে গিয়ে চা দেয় আর বসকে বলে বস আর কিছু লাগবে। আমি যতদিন বিমানে সফর করেছি ততদিন আমার আফসোস হয়েছে। কি আফসোস, কি আফসোস! সুন্দরী রমণী করে হয়ে সাজুগুজু করে ওই মেয়েটা ওর স্বামীর সংসার করতে পারে নাই, ওর স্বামীর সংসার করতে পারে নাই, অথচ সে কিন্তু অত্যন্ত সুন্দরী। কিন্তু ওই মেয়েটাই আবার স্বামীর সংসারকে তালাক দিয়ে, স্বামীর সংসারকে ডিভোর্স করিয়ে দিয়ে, স্বামীর সংসারে স্বামীর আনুগত্য না করে ও ওই একটা ফ্লাইটের 70 থেকে শুরু করে 500 550 জন যাত্রী থাকে, এই যাত্রীদের আনুগত্য করে। কোনো একজন যাত্রী যদি পানি চায় তার পানি আগিয়ে দেয়, কোনো একজন যাত্রী বমি করবে, পলিথিন চাচ্ছে, প্যাকেট চাচ্ছে, তার প্যাকেট দিতে পারে। কোনো একজন যাত্রী বাটনের টিপ দিয়ে বলতেছে যে আমার এটা দরকার ওটা দরকার, ও ওই মনোরঞ্জন পূরণ করতে পারে এবং হাসি মুখে। ও যদি রাগ করে ওর চাকরি থাকবে না। কথা বুঝতে পেরেছেন? এত ধৈর্য ধারণ করে ওই মেয়েটা যে ওখানে চাকরি করতেছে, কিন্তু ওর স্বামীর সংসারে ও টিকে থাকতে পারলো না। ওর স্বামীর সংসারে ইসলাম যে ওকে বৃহত্তম মর্যাদা দিয়েছে, ইসলামের এই মর্যাদাকে অবমূল্যায়ন করে ফেলেছে। কেন? ও প্রাচুর্যের প্রতিযোগিতায় টাকার পিছনে ছুটে মোহচ্ছন্ন হয়েছে। ও ওই কেবিনের মধ্যে থেকে কেবিন ক্রু হয়ে ও ওই 500 যাত্রীর মনোরঞ্জন করাতে পারে, কিন্তু ও স্বামীর সংসারে থেকে স্বামীর আনুগত্য করতে পারে না। কেন? প্রবৃত্তির পূজা। কেন? প্রাচুর্যের প্রতিযোগিতা। কেন? দুনিয়ার আর 5টা মেয়ে এগুলার সাথে জড়িয়ে এমনভাবে তাদেরকে আচ্ছন্ন করতেছে, এমনভাবে সমাজ মোহচ্ছন্ন হয়েছে, এ সমাজকে আর ট্যাকেল দেওয়া যাচ্ছে না। দিনের আলোচনা নাই, দিনের চর্চা নাই, শরীয়ত নাই, কোনো জ্ঞান গরিমা নাই, চিন্তা চেতনা নাই, ভাবনা নাই, কিছুই নাই। যার কারণে বিভিন্ন আলিয়া মাদ্রাসাগুলাতে আমরা দেখেছি, আলিয়া মাদ্রাসাগুলাতে বাচ্চাদেরকে বোরখা পরিয়ে গানের তালে তালে নাচায়। ভিডিওর মাধ্যমে হয়তো দেখেছেন আপনারা, বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি। তাহলে বলেন এগুলার মাধ্যমে সমাজের কি পরিবর্তন হতে পারে? আমাদের বোনরা তারা দিন থেকে বিচ্যুত, অথচ ইসলাম কত চমৎকার বানিয়ে বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। তার মানে গোটা পৃথিবীটা হলো সম্পদ। এই টাকা পয়সা সম্পদ, জমি জায়গা সম্পদ, গাড়ি বাড়ি সম্পদ, যা সম্পদ আছে সব সম্পদের শ্রেষ্ঠ সম্পদ হলো আপনার স্ত্রী। কিন্তু আমাদের বোনেরা দিনদার হতে পারে নাই, পরহেজগারিতা অর্জন করতে পারে নাই, যার কারণে স্বামীর পরিবারে এসে দিন প্রতিষ্ঠা করতে পারে নাই। এজন্য আমাদের বেদিন পুরুষ ভাইয়েরা স্ত্রীকে ভুট্টা তুলতে মাঠে পাঠায়, ধান কাটতে মাঠে পাঠায়, দোকানদারি করতে দোকানে পাঠায়, ধান ছাড়তে রাস্তায় পাঠায়। কি আছে কিনা? কি আছে না আমাদের সমাজে এমনটা? তারাও দিনদার হতে পারে নাই, আর আমরা পরিবার প্রধান হয়ে তাদেরকে মূল্যায়ন করতে পারে নাই। অথচ একজন দিনদার স্বামী কোশ্চিনকালেও তার স্ত্রীর চেহারা দেখাতো মানুষ বহু দূরের কথা, তার স্ত্রীর শরীরের গঠন যাতে করে কেউ বুঝতে না পারে, ওই পুরুষ ওই রকম গায়রত নিয়ে চলবে। কিন্তু নির্লজ্জ পুরুষ, ওর দুনিয়ার প্রতি এত চাহিদা, এত মমতা, এত মায়া, আর দুনিয়ার প্রতি এত আগ্রহ, ওর স্ত্রীর সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে ফেসবুকের লোকদের দেখায় ওর স্ত্রী কত সুন্দর।
ওর স্ত্রীকে নতুন বিয়ে করে মোটরসাইকেলের পিছনে নিয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়িয়ে রাস্তার লোকদের দেখায় ওর স্ত্রী কত সুন্দর। আর কিছুদিন পরে ওর স্ত্রীকে মাঠে পাড়ায় ধান কাটার জন্য, কিছুদিন পরে ওর স্ত্রীকে পুকুরে গোসল করতে পাঠায়, ও ভিজা কাপড়ে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসে, রাস্তার লোকজন দেখে। এভাবে চলতেছে সমাজের বাস্তব চিত্র এগুলা। সুতরাং আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এগুলা বুঝতে হবে, উপলব্ধি করতে হবে এবং আমাদেরকে ফিরে আসার চেষ্টা করতে হবে। কিসের দিকে বলেন তো? কল্যাণের দিকে ফিরে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? আমরা পারবো ইনশাআল্লাহ? চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে, চেষ্টা করতে হবে আমাদের। তাহলে তারপরে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কি জানতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন সুম্মা, অতঃপর, কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর শীঘ্রই তোমরা জানতে পারবে। তার মানে কি জানতে পারবে? আল্লাহ গুরুত্ব দিচ্ছেন, তাগিদ দিচ্ছেন যে যারা এই অপরাধের সাথে জড়ায়, যারা প্রাচুর্যের প্রতিযোগিতায় মোহচ্ছন্ন হয়ে দুনিয়ার মায়া মমতার সাথে জড়িয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে জানানো হলো শীঘ্রই তারা জানতে পারবে। কি জানতে পারবে? আল্লাহ বলছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ আবার গুরুত্ব দিয়ে বলছেন তারা শীঘ্রই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তারা নিশ্চয়ই নিশ্চিত জ্ঞানে জানতে পারবে। তার মানে তাদের যে জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞানের আলোকে তারা জানতে পারবে, তারা বুঝতে পারবে, তারা দেখতে পারবে। কি? লাতারাউন্নাল জাহিম, তারা নিশ্চয়ই জাহান্নাম দেখবে। কি দেখবে বলেন তো? জাহান্নাম দেখবে, জাহান্নামে তারা অবস্থান করবে, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ বলছেন নিশ্চিত জ্ঞানে তাদের যে জ্ঞান দেওয়া হয়েছে এই নিশ্চিত জ্ঞানে তাদেরকে জানানো হচ্ছে এবং তাদেরকে বোঝানো হচ্ছে যে তারা জাহান্নাম দেখবে এবং তাদের অপরাধের কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ বলছেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তারা নিশ্চিত চোখে সেটা দেখবে। তার মানে তার যে চোখ আছে এই চোখ ইয়াকিন বোঝানো হয়েছে, অবশ্যই অবশ্যই তারা এটা দেখবে। তারপরে আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এবং সেদিন আবার কিছু মানুষ থাকবে যারা আল্লাহর দেওয়া নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বুঝেন না মনে হয়? কি বুঝতে পেরেছেন বলেন তো? কি বুঝতে পেরেছেন? শেষের যে আয়াতটা আর তার আগের আয়াতগুলা, প্রথম দুইটা আয়াতের সাথে মাঝখানের আয়াতগুলা আপনি মিলান। প্রথম দুইটা আয়াতে বলা হয়েছে মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায় মোহচ্ছন্ন হয়েছে। এই মোহ মানুষ ততদিন আচ্ছন্ন থাকবে যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হবে বা মানুষ কবরে না যাবে, ততদিন পর্যন্ত মানুষ এই মোহে আচ্ছন্ন হবে। তারপরে আল্লাহ তাকিদ দিয়ে বলছেন তাদেরকে দেখানো হবে, তারা দেখবে। কি দেখবে? নিশ্চিত জ্ঞান আল্লাহ তাদেরকে যেটা দিয়েছেন, যে জ্ঞান গরু ছাগলকে দেওয়া হয়নি, যে জ্ঞান চতুষ্পদ জন্তুকে দেওয়া হয়নি, যে জ্ঞান ভেড়াকে দেওয়া হয়নি, যে জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন, তারা এই নিশ্চিত জ্ঞানে তারা দেখতে পাবে। কি দেখতে পাবে? তারা জাহিম দেখবে, তারা জাহান্নাম দেখতে পাবে, যে জাহান্নামে তাদেরকে জ্বালানো হবে এবং তারা নিশ্চিত তাদের চোখ দিয়ে তারা দেখবে যে তাদেরকে জাহান্নামে জ্বালানো হচ্ছে। এবং কিয়ামতের মাঠে যারা এই অপরাধীদের তালিকায় থাকবে, এর পাশাপাশি আবার কিছু মানুষ থাকবে যাদের দুনিয়াতে আল্লাহ যে নিয়ামতগুলা দিয়েছেন এই নিয়ামত সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ক্ষুধায় বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বের হলেন। বের হওয়ার সাথে সাথে দেখে আবু বকর দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, আবু বকর তুমি এই সময় কেন বাড়ির বাইরে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহ রাসূল আপনি যে সময় যে কারণে বাড়ির বাহিরে, আল্লাহর কসম আল্লাহ রাসূল আমিও একই কারণে এখন বাড়ির বাহিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দেখতে পেলেন উমর দাঁড়িয়ে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, উমর তুমি কেন এই সময় বাড়ির বাহিরে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল আপনি যে কারণে বাড়ির বাহিরে, আবু বকর যে কারণে বাড়ির বাহিরে, আমিও একই কারণে বাড়ির বাহিরে। কেন বলেন তো? কিসের কারণে? কিসের তাড়নায়? পেটের ক্ষুধায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে নিয়ে একজন আনসারী সাহাবীর বাড়িতে গেছেন। লম্বা বর্ণনা। তার স্ত্রীকে বাড়িতে সালাম বিনিময় করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব পেলেন না, দ্বিতীয়বার জবাব পেলেন না, তৃতীয়বার জবাব পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাগানে বসার ব্যবস্থা করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম দুইজন একসাথে, অর্থাৎ রাসূল এবং দুইজন সাহাবী একসাথে বসে আছেন। আনসারী সাহাবী কিছুক্ষণ পর যখন পানি নিয়ে বাড়িতে ফিরে আসলো, এসে দেখে আল্লাহ রাসূল এবং দুইজন সাহাবী তার বাড়িতে মেহমান। তিনি আনন্দে আত্মহারা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুইজন সাহাবীর জন্য গাছ থেকে কাঁচা পাকা খেজুর পেড়ে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং দুইজন সাহাবী খেলেন, অত্যন্ত তৃপ্তি সহকারে খেলেন। দুইজন সাহাবী এবং রাসূলের জন্য একটি বকরির বাচ্চা জবেহ করলেন। জবেহ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দুইজন সাহাবীকে তৃপ্তি সহকারে খাওয়ালেন। যখন তারা তৃপ্তি সহকারে খাবার শেষ করলেন, যখন চলে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে, আল্লাহ রাসূল বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর তুমি আজকে যে খাবারটা খেলে আল্লাহ তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ রাসূল আমরা পেটের ক্ষুধার তাড়নায় বাড়ি থেকে বের হয়ে আসলাম, আনসারী সাহাবীর বাড়িতে, তার বাড়িতে মেহমান হয়ে খাবার গ্রহণ করলাম, আল্লাহ রাসূল এটাও কি নিয়ামত? আল্লাহ রাসূল বলছেন এটাও নিয়ামত। কি বললেন আল্লাহ রাসূল? কি বললেন? এটাও নিয়ামত। তাহলে আপনি ভাবেন, আপনার সন্তান আপনার নিয়ামত, আপনার পোশাক আপনার নিয়ামত, নিয়ামত প্লাস রিজিক। কথা কি বুঝতে পেরেছেন? শুধু খাবারটা রিজিক না, রিজিক আপনার পোশাক, রিজিক আপনার খাট, রিজিক আপনার পালঙ্গ, রিজিক আপনার জুতা, রিজিক আপনার যানবাহন, আপনার যা কিছু আছে সব রবের পক্ষ থেকে দেওয়া নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝিয়েছেন। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? আমি কি বুঝাতে পেরেছি? তার মানে এই নিয়ামত যা কিছু আছে, অর্থাৎ আমার স্ত্রীটা আমার নিয়ামত, আমার সন্তান আমার নিয়ামত, আমার খাট পালঙ্গ বসার চেয়ারটা আমার নিয়ামত, আমার পোশাকটা আমার নিয়ামত, আমার জুতাটা আমার নিয়ামত, আমার দোকানটা আমার নিয়ামত, আমার বাড়ি গাড়ি যা কিছু আছে সব আমার নিয়ামত। এই যা কিছু আল্লাহ নিয়ামত দিয়েছে, এই সব নিয়ামত সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে। আর এটা ওই মুমিন বুঝে যে পাঁচ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ে আর সূরা ফাতিহার মধ্যে এটাই স্বীকৃতি দেয়, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক, আল্লাহ কিয়ামতের মাঠে বিচার করবে। কিন্তু নিমুখারাম মুসলমান সূরা ফাতিহা পড়ে কিন্তু আল্লাহ যে বিচার করবে এটা বুঝে না। কি বুঝে? কি এটা? দুনিয়ার জজ সাহেবকে, দুনিয়ার বিচারককে 50,000, 1 লাখ, 5 লাখ টাকা ঘুষ দিলে কি মামলা ঢিসমিস হয়ে যায়, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য রূপান্তরিত করা হয়। বলেন তো কিয়ামতের মাঠে আপনার যে আমলনামা বের করা হবে, ফেরেশতাদের ঘুষ দিলে কি আমলনামা পরিবর্তন করা যাবে? পরিবর্তন করা যাবে? আপনি পরিবর্তন করতে পারবেন কিয়ামতের মাঠে? পশ্চিমকালেও পরিবর্তন করতে পারবেন না। সুতরাং আপনাকে আমাকে দুনিয়াতে উপলব্ধি করতে হবে, জান্নাতের আকাঙ্ক্ষা থাকতে হবে, জাহান্নামের ভীতি থাকতে হবে। আর জান্নাতের আকাঙ্ক্ষা আর জাহান্নামের ভয় তখনই আপনার আমার মাঝে আসবে যখন আল্লাহ ভীতি থাকবে। আর আল্লাহ ভীতি তখনই আসবে যখন আপনি আল্লাহকে চিনতে পারবেন। যদি আপনি আল্লাহকে না চিনেন, যদি আপনি আল্লাহকে না চিনেন, না জানেন, আপনি আল্লাহকে না বুঝেন, তাহলে আপনার মাঝে আল্লাহ ভীতিও আসবে না, জান্নাতের আকাঙ্ক্ষাও আসবে না, জাহান্নামের ভয়ও আসবে না। আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন না। কি অস্বীকার করতে পারবেন? কথাগুলো অস্বীকার করতে পারবেন? মসজিদ আছে, আজকে মসজিদের উন্নতি কল্পে মাহফিল। জিন পাড়া, জিন আছে নাকি আপনাদের এলাকায়? তো জিন পাড়া, জিন আর ইনসানের কি হবে বলেন তো কিয়ামতের মাঠে? কি হবে? জিন আর ইনসানের বিচার হবে কিয়ামতের মাঠে। শুনেছেন না আপনারা? তো এই মসজিদের উন্নতি কল্পে মাহফিল, আমি মনে করি আগামীবার থেকে লিখবেন মসজিদের উন্নয়ন কল্পে, পাশাপাশি মসজিদের মুসল্লিদের ইমানের উন্নয়ন কল্পে মাহফিল। ইমানের উন্নয়ন নাই, মসজিদে এসি লাগালেন, ফজরের সময় 3 জন মুসল্লি, বলেন এই জুমাবারের মুসল্লিদের জন্য এসি লাগিয়ে লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে অন্যতম একটা আলামত হলো মসজিদগুলা সুসজ্জিত হবে, মসজিদগুলা সুসজ্জিত হবে। এবং মসজিদগুলা কি হবে বলেন তো? মসজিদগুলা উন্নত হবে, কিন্তু মসজিদে মুসল্লিদের সংখ্যা কমে যাবে। আমি একটা বাস্তব কথা বলবো আপনাদের। আজকে এখানে যুবক কয়জন আছে? অধিকাংশ কিন্তু মুরব্বী। কেন যুবকরা নাই? আমার একটা অ্যানালাইসিস, আমি যখন মসজিদে নববীতে যতবার সালাত আদায় করেছি ততবার আমি দেখেছি ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে। হয়তো গিয়ে থাকলে দেখেছেন, ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, কেউ কিচ্ছু বলে না। বড় বড় আলেম, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুহাক্কিক সবার সামনে দৌড়াদৌড়ি করে, ছুটোছুটি করে, কেউ কিচ্ছু বলে না। মসজিদ আল হারাম, কাবা শরীফের ওখানে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পাবেন বাচ্চারা দৌড়াদৌড়ি করে, কেউ কিচ্ছু বলে না, খেলাধুলা করতেছে, কেউ কিচ্ছু বলে না। কিন্তু আমাদের সিলেটের তাকওয়া মসজিদে একবার বাচ্চারা একটু খেলা করেছে, আমাদের বেদাতি ভাইয়েরা ওই মসজিদ বন্ধ করার জন্য দৌড়াতে গিয়ে চলে গেছে। কি দেখেছেন না আপনারা? শুনেছেন না? তার মানে বাচ্চারা মসজিদে আসলে শয়তানের গায়ে চুলকানি হয়, আর আমাদের মসজিদ কমিটির গায়ে চুলকানি হয়। কি ঠিক বলতে লজ্জা লাগতেছে? চাকরি আপনাদেরও থাকবে না নাকি? হ্যাঁ,
তার মানে যত সুদখোর সে মসজিদে তত বড় দায়িত্বশীল, যার যত বেশি দাড়ি কাটা ও মসজিদে তত বড় দায়িত্বশীল, যে যত বেশি সিনেমার আড্ডায় চায়ের দোকানে বসে সিনেমা দেখে সে তত বড় মসজিদের দায়িত্বশীল, যে যত বেশি সুদের লেনদেন করে ও হলো তত বেশি ক্যাশিয়ার। এদের দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব না। মসজিদে নববীর মতো জায়গায় বাচ্চারা মসজিদে এসে দৌড়াদৌড়ি করে, আনন্দ করে, খেলা করে, কেউ কিচ্ছু বলার প্রয়োজন মনে করে না। আর আপনার এলাকার সলিমুদ্দিন কলিমুদ্দিন ও রাসূলের চাইতে পরহেজগারিতার ভাব নাই, ও রাসূলের চাইতে তাকওয়াশীলের ভাব নাই, ও রাসূলের চাইতে আল্লাহওয়ালার ভাব নাই। আল্লাহ রাসূল বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের 7 বছর বয়সে নামাজের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে নামাজ আদায় না করলে ওদেরকে প্রয়োজনে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 7 বছর বয়সের বাচ্চাটা মসজিদে এসে নামাজ পড়লে আপনার এলাকার সলিমুদ্দিন কলিমুদ্দিন বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয়, বাচ্চার অভিভাবকের সাথে খারাপ ব্যবহার করে। আজকে বলে যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, রাসূলের ঘাড়ে পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আপনি রাসূলের চাইতে পরহেজগারিতার ভাব দেখান, রাসূলের চাইতে আল্লাহওয়ালার ভাব দেখান। আপনাকে কে বলেছে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? কুরআন মাজিদের কোথায় পেয়েছেন? কোন হাদিসে পেয়েছেন? পৃথিবীর কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে? পৃথিবীর কোন মুহাদ্দিস ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? বাচ্চাকে কথা বলার কারণে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? আরে ওলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। যার বাস্তব চিত্র আপনি দেখেন, মসজিদে মুসল্লি পাওয়া যায় না, জামাতে মুসল্লি পাওয়া যায় না, জোহরের সময় মুসল্লি নাই, আসরে মুসল্লি নাই, মাগরিবে 2-4 জন আছে, এশার সময় আবার মুসল্লি নাই, ফজরে ইমাম আর মুয়াজ্জিন দুজনে নামাজ পড়ে। তাহলে সমাজের পরিবর্তন হবে কিভাবে? পশ্চিমকালে সমাজের পরিবর্তন হবে না। কেন? সমাজের মানুষ দুনিয়ার মোহে মোহচ্ছন্ন হয়ে আমার আগের আলোচকের তার আগের অর্থাৎ 2 জন আমার আগে কি আব্দুল মুমিন ভাই সম্ভবত উনি আলোচনা করতেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে এসে যখন বান্দাকে ডাকে তখন বান্দা ঘুমায় আর তার আগ পর্যন্ত বান্দা জেগে থাকে। শুনেছি আমি বক্তব্য, কথা বুঝতে পেরেছেন কি? বাস্তব চিত্র নয় কি এটা? তার মানে বাচ্চাকে আপনি মসজিদ থেকে বের করলেন কোন লজ্জায়? কে অনুমতি দিয়েছে আপনাকে? কার অনুমতির ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? আহলে হাদিস বলেন, হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন আর হাম্বলি বলেন, আপনি যে মাযহাব আর যে তরিকা, যে দল আর যে ফেরকা নিয়ে আসেন না কেন, কোন দলের কোন ইমাম, কোন মাযহাবের কোন ইমাম, কোন ফেরকার কোন ব্যক্তি বলেছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়, যার কারণে বাচ্চাকে আপনি মসজিদ থেকে বের করলেন? মসজিদের মুসল্লিকে বের করার ইখতিয়ার আপনাকে কে দিল? এই দুঃসাহস দেখালেন কেন? কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। আজকের পর থেকে দুঃসাহস দেখাবেন না, বরং বাচ্চাদেরকে এক কর্নারে না দিয়ে এটা চেষ্টা করতে পারেন বড়দের মাঝখানে মাঝখানে ঢুকিয়ে নেবেন যাতে করে কথা বলতে না পারে। আপনি এক কর্নারে দিয়ে দিলে তো ওরা কথা বলবেই, এটাই স্বাভাবিক। আপনি কর্নারে না দিয়ে বড়দের মাঝে মাঝে ঢুকিয়ে ওদেরকে নামাজের প্রশিক্ষণ দেন। বের করে দিলেন কেন? কে অনুমতি দিয়েছে মসজিদ থেকে বাচ্চাকে বের করার? কেউ অনুমতি দিল বাচ্চার অভিভাবকের সাথে খারাপ ব্যবহার করার? আরে আপনার ছেলে তো সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, আপনার ছেলে তো মদ খেয়ে ঘুরে বেড়ায়, আপনার ছেলে তো দাড়ি রাখে না রাসূলের সুন্নাত, আপনার ছেলের চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না, সামনে পিছনে ডানে বামে আলাদা আলাদা কালার করে ইহুদি খ্রিস্টানের মতো ঘুরে বেড়ায়। আর একজনের ছেলে মসজিদে এসে নামাজ পড়তেছে, ওকে মসজিদ থেকে বের করলেন কেন? কে অনুমতি দিয়েছে মসজিদ থেকে বের করার আপনার? এজন্য মসজিদ থেকে বের করার চেষ্টা করবেন না, বরং বাচ্চাদেরকে নামাজে অভ্যস্ত করবেন। আমি একটা দাবি করে যাই, মসজিদের উন্নতিকল্পে আয়োজন করেছেন না, আজকে চেষ্টা করবেন যুবকদেরকে কিভাবে নামাজে নিয়ে আসা যায় এই উন্নতিটা খুঁজে বের করার জন্য। যুবকদেরকে চেষ্টা করবেন, যারা বুদ্ধিজ্ঞান হয়েছে পুরস্কার দিবেন। 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে যারা সালাত আদায় করতে পারবে তাদের জন্য বড় পুরস্কারের ব্যবস্থা করবেন। কথা বুঝতে পেরেছেন? তাদের জন্য বড় পুরস্কারের ব্যবস্থা করবেন। পারবেন না এলাকার ভাইয়েরা? 5 জন মিলে 10 জন মিলে 500 টাকা করে 5000 টাকা উঠিয়ে একটা সাইকেল কিনে দিবেন, যে 40 দিন 5 ওয়াক্ত সালাত যারা জামাতে তাকবীরে উলার সাথে অর্থাৎ প্রথম তাকবীরের সাথে গিয়ে আদায় করতে পারবে তাদেরকে এই উপহার দেওয়া হবে। দিয়ে দেখেন আপনার সমাজের মানুষ ঈমান ও আমল উভয়ের উন্নতি হবে ইনশাআল্লাহ। আকৃষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে। এভাবে চেষ্টা করে দেখেন না, এই মসজিদের যেভাবে আপনি উন্নয়নের জন্য প্রচেষ্টা করতেছেন, মসজিদের মুসল্লিদের ঈমানের উন্নয়নের প্রচেষ্টা চালান। কমিটির দায়িত্বশীল ভাইয়েরা হয়তো আমার কথা একটু আগে শুনে কষ্ট পেয়েছিলেন, আমি মূলত কষ্ট পাওয়ার জন্য বলি নাই। আমি এটা বোঝাতে চেয়েছি আপনাদের দায়িত্ব শুধু সভাপতি হয়ে বসে থাকা না, আপনার দায়িত্ব মসজিদের অবকাঠামো যেমন উন্নয়ন করা, মুসল্লিদেরও উন্নয়ন করা। মুসল্লিদের দায়িত্ব পেয়েছেন, সদস্য পদের দায়িত্ব পেয়েছেন, কিয়ামতের মাঠে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে
আপনার কাছে? জিজ্ঞাসার জবাব আছে তো আপনার কাছে? যদি জবাব না থাকে, দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে। কিন্তু যদি দায়িত্ব থেকে থাকে, দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। যথাযথ পালন না করলে কিয়ামতের মাঠে জবাব না দিয়ে এক চুল পরিমাণ আপনি এগিয়ে যেতে পারবেন না। এজন্য আমি এই সূরা আত-তাকাসুরের মধ্যে যেটা আপনাদের বোঝাতে চেয়েছি, মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায় মোহচ্ছন্ন হয়ে তারা আল্লাহকে ভুলে যাবে, এবং আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তারা জাহান্নামের ভয়াবহতা মনে রাখবে না। এজন্য আল্লাহ বলছেন, যারা এই দুনিয়ার মোহে মোহচ্ছন্ন হবে, তাদের ইলম, তাদের জ্ঞানে দেওয়া হলো যে তারা জাহান্নাম দেখবে, তারা জাহান্নামে যাবে, এবং তাদের দুনিয়াতে যে নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামতগুলো সম্পর্কে তাদের জিজ্ঞাসা করা হবে। সুতরাং আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যে নিয়ামতগুলো আমাদের দেওয়া হয়েছে, এই নিয়ামত নিয়ে আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আপনি কি জানেন, পৃথিবীতে আল্লাহ যাকে যেভাবে রেখেছে, ওই ব্যক্তি ওইভাবে থেকে যদি সন্তুষ্ট থাকতে পারে, ওর মতো সুখী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই, আর ওর মতো আল্লাহর সাথে বন্ধুত্বকারী ব্যক্তি আর কেউ নেই। এজন্য আসুন, আমরা দুনিয়ার মোহে মোহচ্ছন্ন না হয়ে আল্লাহ যাকে যে লেভেলে রেখেছেন, যাকে যতটুকু নিয়ামত দান করেছেন, যাকে যতটুকু কল্যাণে রেখেছেন, আমরা ততটুকুতে সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। বোন, আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা। আপনার স্বামী যাতে করে হারাম ইনকাম করতে না পারে, এজন্য আপনাকে সহযোগিতা করতে হবে। আপনার স্বামী যাতে করে হালাল ইনকাম করতে পারে, এজন্য আপনাকে সহযোগিতা করতে হবে। ইনকাম কম হোক, কিন্তু খাবারটা যেন হালাল হয়, এজন্য আপনাকে সহযোগিতা করতে হবে। এভাবে বলবেন না যে শুধু আমি বলে তোমার সংসার করতেছি, আর কেউ হলে করতো না। কি বলে না এই কথা? বলে না, ঈদের দিন একটা কাপড় কিনে দিতে না পারলে বলে শুধু আমি বলে তোমার সংসার করতেছি, আর কেউ হলে করতো না। এ কথা বলা আল্লাহর সাথে নাফরমানি করা, স্বামীর নাশুকরিয়া আদায় করা। স্বামীর নাশুকরিয়া আদায় করা আপনার জান্নাতে যাওয়ার যে 4টা পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো স্বামীর আনুগত্য করা। এই আনুগত্য প্রকাশ করার চেষ্টা করতে হবে, তার হালাল ইনকামে সহযোগিতা করার মাধ্যমে। কোনো হারাম ইনকাম যেন এই বাড়িতে না আসে, এটা আপনাকে বিবেচনা করতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে আমরা পবিত্র কুরআন মাজিদ এবং হাদিস থেকে যে কথাগুলো বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে যারা আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কল্যাণের জন্য কবুল করুন, বলেন আমিন। তাদের আহ্বানে সাড়া দিয়ে যারা আমরা এসেছি, আমরা এই মুসাফিরের হালাতে এসেছি, এসে যতটুকু জ্ঞান আহরণ করতে পেরেছি, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই জ্ঞানের উপরে অটুট থেকে আমরা যেন পরিবর্তন হতে পারি, বলেন আমিন। যারা আমরা বক্তব্য শুনেছি, হয়তো কিছু কথা আপনাদের বিরুদ্ধে চলে গিয়েছে, আমার উপরে কষ্ট না পেয়ে নিজের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে। এবং আমাদেরকে এই চেষ্টা যদি আমরা অব্যাহত থাকতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছে একসাথে একটা দোয়া করতে পারি, অনেক কল্যাণকর একটা দোয়া। সে দোয়াটা হলো, আল্লাহ আমরা পাপী, আমরা ভুল করেছি, আমরা গুনাহ করেছি, আল্লাহ এই ভুল থেকে, এই গুনাহ থেকে তওবা করে ফিরে আসলাম। আল্লাহ আমরা এই ভুল থেকে আজকে ফিরে আসার কারণে আল্লাহ তুমি আমাদের সবাইকে এভাবে কোনো একদিন আবার জান্নাতেও একসাথে বসার তৌফিক দান করিও, বলেন আমিন। যারা আমিন বলেন নাই, বসতে চান না একসাথে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। যারা অসুস্থ আছে তাদের সবাইকে শেফায়ে কামেলা আজালা দান করুন। যারা ঋণগ্রস্ত আছে তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। যারা হারাম ব্যবসায় জড়িত, হালাল ব্যবসা করার তৌফিক দান করুন। যারা মৃত্যুবরণ করেছে সমাজের, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।